আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। একটা কথা বলার জন্য ভিডিওতে আসলাম। সেটি হলো, বর্তমানে যে এনজিরা বিশ্বের যে নিম্ন মধ্যবিত্ত দেশের যে এনজিরা ইয়াং ফলাফাইন কেন ইউরোপের দিকে ছুটছে, কেন ইউরোপের দিকে চলে আসছে, অথবা বাংলাদেশ বলেন, পাকিস্তান, ইন্ডিয়ান অথবা বাঙালিদের কেন ইউরোপে সেটেল হওয়ার স্বপ্ন, বাংলাদেশিদের কেন ইউরোপে জীবনযাপন করার জন্য স্বপ্ন থেকেই থাকে। আর দেখেন, একটা মানুষ, সাধারণ জনগণ কেন নিজের দেশকে ভালোবাসবে? যখন সরকার সাধারণ জনগণের মৌলিক চাহিদা, তাদের সব কিছুই পূরণ করবে, তাদের সব কিছু দেখাশোনা করবে, বিপদ আপদে সরকার প্রশাসন এগিয়ে আসবে, তখনই একটা মানুষের মনে দেশপ্রেম জাগে। কী জন্য বলছি কথাটা? ঈদের আগে তো দেখছেন একটা লঞ্চ দুর্ঘটনায় আপনার কয়েকজন যাত্রী অ্যাক্সিডেন্ট হয়ে পা অ্যাক্সিডেন্ট, কোমর ভেঙে গেছে, সব কিছুই মানে এলোমেলো হয়ে গেছে, রক্তাক্ত অবস্থায়। কেউ, কোনো অ্যাম্বুলেন্স আসে না, কেউ আসলো না। ওই লঞ্চে করেই মনে হয় সদরঘাট থেকে না চাঁদপুর না বরিশাল, ওই লঞ্চের ডাকনা আছে না, ডাকনা করেই ওই লোকে পারাপার হলো ওই অবস্থাতে, ওই দুর্ঘটনা অবস্থাতে। শুধু এটা না, অথচ কোনো পদক্ষেপ দেখলাম না সরকারের, বা কেউ হেল্প করলো না। তো কি জন্য বললাম এই কথাটা? ইউরোপে, ইতালিতে একটা ঘটনা বলি আপনার। এই যে আমার বাসার এদিকে একটা ছোট বাচ্চার হাত কাটা গেছে, ছোট বাচ্চা একটার হাত কাটা গেছে। দেখেন, হাত কাটা যাওয়ার সাথে সাথে অ্যাম্বুলেন্স চলে আসছে। আমি তো অবাক, অ্যাম্বুলেন্স চলে আসছে, হেলিকপ্টার চলে আসছে। চিন্তা করেন, মানে হেলিকপ্টার চলে আসছে, অ্যাম্বুলেন্স চলে আসছে, ওই শিশুর হাত কাটা গেছে শুধু এটার জন্য। একটা শিশুর হাত কাটা গেছে শুধু এটার জন্য অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার অ্যাম্বুলেন্স যেটা, এটা আর যেটা গাড়ি অ্যাম্বুলেন্স, সেটাও চলে আসছে। তাহলে বুঝেন মানুষদের যে নিরাপত্তা কত বেশ ইউরোপের দেশগুলা দেয় মানুষদেরকে। তাহলে মানুষ কেন স্বপ্ন দেখবে না ইউরোপের? কেন নিজ দেশকে ভালোবাসবে? তো আমিও আশা করি যে সবার নিজ নিজ দেশের প্রতি ভালোবাসা থাকবে। হঠাৎ করে মনে হলো বিষয়টা, এই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে। আর সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। কাজের দিকে যাচ্ছে, সকাল সকাল অনেক শীত, হঠাৎ করে শীত বেড়ে গেল, জানি না। আর কমুনাতে সব কিছু ঠিকঠাক করতেছে, কারণ টুরিস্টরা চলে আসবে। এই যে সব কাজ চলতেছে, দেখতেছেন চারপাশে ফুল লাগাইতেছে, কারণ 1-1.5 মাস পরে টুরিস্টরা চলে আসবে এখানে। মিনিমাম 5-6 মাস টুরিস্টরা ঘোরাঘুরি করবে, দেখবে। এই যে কমুনা যে থানার লোকেরা কাজ শুরু করে দিয়েছে, কেউ রাস্তাঘাট ঠিক করতেছে, কেউ রাস্তাঘাট পরিষ্কার করতেছে, কেউ ফুল লাগাইতেছে, কেউ এখানে ঝর্ণার কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। এই যে, তো ভালো লাগে মোটামুটি, কার না ভালো লাগবে এরকম ইয়েতে থাকতে।